মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরুল ইসলামের উঠান বৈঠক ও মতবিনিময়। মোজাম্মেল হক, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোলের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও মতবিনিময়ে সভা করে চলেছেন বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। সাধারণ মানুষের পাশে থেকে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই তার এই কর্মসূচি। সভায় তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি। শিক্ষার প্রসার, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস দমন, ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তিনি জনগণের সহযোগিতা চান। পাশাপাশি শিশু শ্রমরোধ, খেলাধুলার প্রসার এবং টেকসই উন্নয়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। মতবিনিময় সভায় বক্তৃতাকালে মঞ্জুরুল ইসলাম আরও জানান, বিএনপি আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষই মূল শক্তি। তাদের সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশ হবে শিক্ষিত, সচেতন ও উন্নত একটি সমাজ ব্যবস্থা। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের ১ নং সম্মানিত সদস্য, দিনাজপুর জেলা বিএনপি সহ সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি অনেকে হয়তো এলাকাবাসী জানেন যে আমি মারা গেছিলাম। যদি আপনারা জয়যুক্ত করতে পারেন তাহলে বুঝবেন আপনাদের বাড়ির পাশেই এই পাড়ায় একটি মহিলাকে ঘর দিছে। কাঙ্ক্ষিত ব্যক্তি উনি আমাদের এই সামনের বীরগঞ্জ কাহারোলের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ করে আজকে এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা দায়িত্ব, কিন্তু এমপি হয়ে গেলে অনেকেই এগুলা ভুলে যায়। আমি ভুলে যাওয়ার মানুষ নয়, আমি জানি। এই জন্য ওনাকে ভোট আমাদেরকে সবাইকে দিতে হবে। আপনারা সবাই চেয়ারে বসবেন আর মহিলারা একটু বসেন, মুরব্বীরা পূর্ব দিকে একটু উঠে আসেন। মুরব্বী ভাই আপনারা একটু পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে। এবং যারা আজকে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে লোকজন আছেন, আসলে আমার বাড়ি আপনারা অনেক শাসন আমল সেটি আমরা দেখে এসেছি। আমি সনাতনী, বিশেষ করে সনাতনী আমার মা বোন ভাই, সেই কথাটা বলতেছি। এই 17টি বছর যখন বলবে রিপুচি, আপনি 50 বিঘা সম্পত্তির মালিক হন, কোটিপতি হন, ভারতে গেলে আমাদেরকে বলবে রিপু। ধন্যবাদ সকল সংগ্রামী সাথী বন্ধুগণ। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন।